দুবারই আসলাম একটু, আর দাদা এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। দেখ 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 ওই চুপ হাসি না লাগবো না। দাদু বাড়ি থেকে আসার সময় কিন্তু 3 ভাই বোন মিলে যা হাসাহাসি করছিলাম। তারপরে বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি, এইদিকে রাত্রে রান্না। আর এইদিকে কিন্তু পরে আর কন্টিনিউ ব্লগটা করা হয়নি। সকালবেলা উঠে ঝাড়ু দিচ্ছিলাম না, আমাদের দেখো উঠান ঝাড়ু দিচ্ছিলাম। আর কি সুন্দর একটু কুয়াশা কুয়াশা, খুব ভালো লাগে সকালবেলা উঠে। আমি উঠানটা ঝাড়ু দিচ্ছি এই কদিন ধরে। মা যেহেতু প্রত্যেক দিন করে, আমি যে কদিন আছি আমি তাড়াতাড়ি উঠলে আমি দিয়ে নেই, তো খুব সুন্দর লাগছে। আর আমাকে ভীষণ ভালো লাগে ঝাড়ু দিতে। তো দেখো আমি কিন্তু ঝাড়ু দিচ্ছি। আর গ্রামের বাড়ি তো বড় বড় উঠান, আর ঝাড়ু দেওয়ার পরে না খুব সুন্দর একটা লাগে, দারুণ লাগে, দারুণ। তো দেখো এদিকে কিন্তু আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন বাকি কাজ বাজ করবো। আর সকালের ওয়েদারটা কিন্তু আমার দারুণ লাগে, এত বড় বড় উঠোনে দেখো চিড়া, আর এইদিকে চিকেন ছিল রাত্রে, ওগুলোই খাচ্ছিলাম আমি। আর তারপরে কিন্তু আমাদের বাকি কাজ বাজ শুরু হয়ে গেল। মানে এই গ্রামের বাড়ি তো ধান খেতের টুকিটাকি কাজ আর কি আছে, ওগুলোই সবাই মিলে করছিলাম। মা করছিল একা একা, তাই আমরা সবাই হাতাহাতি করে করছিলাম। আর খুব মজাও করছিলাম, দাদা, আমি আর একজন ডাইনি, সবাই মিলে। দেখো দুজন কাজের লোক ধান আনি দিচ্ছে, আর আমার মা আর আমি। আমরা কিন্তু সব কাজে প্রায় পারি, গ্রামের মানুষ যেহেতু। আর এদিকে গ্রামের কাজ বাজলেও করি। তোমরা ব্লগটা ভালো লাগলে